নমস্কার। শূন্য কবিতা টিউবের 21তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য 5 জন কবি। তারা তাদের কবিতা পড়বেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের কবিতা টিউব চ্যানেলটি। চলুন দেখে নিই কোন 5 জন কবি আজকে আমাদের কবিতা শোনাচ্ছেন। আজ কবি কানাইলাল জানার কবিতা পাঠ দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। কবি কানাইলাল জানা, জন্ম 27/2/1957 সাল। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 10। দীর্ঘদিন সাহিত্যের সঙ্গে আছেন, কবিতার সঙ্গে আছেন। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি কবি কানাইলাল জানার কবিতা। প্রথমে পর্যটনে। স্বপ্নে সব সময় মন বলে পর্যটনে যাব, যা দেখে পদ্ম গফুরে ডাকে আয় আয়, আলতাপোড়া আলরাস্তা ডাকে আয় আয়, রাহুমুক্ত রথতলাও ডাকে আয় আয়। কিন্তু আমি অপেক্ষা করি 3 আঙুল বিষাদ কখন ডাকবে। শিকি আধুলি। ভালোবাসা আসলে স্বপ্ন হরিণ, পেছনে ছোটা যায় কিন্তু ধরা যায় না। স্বার্থ যেন লাফার্জ সিমেন্ট, আলগা করব বলেও সম্ভব হয় না। অভিমান নিস্তরঙ্গ দিঘি, যত হাওয়া লাগবে তত উঠবে ঢেউ। বিপদ আপদ পারিবারিক গুরুদেব, আসবে কিন্তু বলে কই আসবে না। দুঃখ বিষাদ বরং একান্ত ঈশ্বর, যত আদর করবে মনের ভেতর ঢেলে দেবে আলো আর আতর। সাড়াসাড়ি সংসার। কখনো কখনো মনে হয় ছেঁড়া শোক পোড়া কালো মেয়েটি ফর্সা গধূলি, হাঙরের পেটি বিষাদ সিন্ধু, গভীরতর ষড়যন্ত্রই দিদিমণির সেলাই কল। কখনো মনে হয় প্রহেলিকাই প্রকৃত স্বপ্নলোক, পিঁপড়ে মাত্রই শ্রীচৈতন্য, ভীমরুলি বামাক্ষেপা, মৌমাছি উলঙ্গ স্বামী। কখনো মনে হয় কুয়াশা রোপণ করে ক্লান্তি, হাহাকার পরিচর্যা করে হৃদয়, খোঁপা বেঁধে দেয় ক্ষমা, বিষণ্ণতা বয়ে আনে বৈতরণী বিলাস, এবং কালবৈশাখী সামলায় কানাঘুষোর সংসার। হাতে রইল কি? স্বপ্নমাখা কিছু কথা রেখে আসি ছাদের কিনারে, খুঁটে খায় চিকন সকাল। রোদ মেশানো কিছু আলাপ তুলে রাখি কুলুঙ্গুতে, নেড়ে চেড়ে দেখে ভূষকালীর অতীত। বিদ্যুতে চোবানো কিছু দিনক্ষণ ভরে রাখি দেরাজে, দেখে মুচকি হাসে ভ্রম। চোখের জলে ভেজা কিছু প্রেম লুকিয়ে রাখি মনের ফাটলে, ছিনিয়ে নেয় বাজখাই গলা। সোনার জলে ধুয়ে রাখি সুদূরের আহ্বান, তাকে অবিশ্বাসী করে তোলে করোনার কাল। শেষে কঙ্কালটাকেই ধরি শূন্যে, যদি শোঁ শোঁ বয় মরমিয়া বাতাস। সবশেষে কে নাম ধরে ডাকবে? পরিচিত কেউ যদি আমার নাম ধরে নাও ডাকে, কিছু গাছ ও বৃক্ষলতা অন্তত ডাকবে, যাদের আমি পরিচর্যা করি সন্তান স্নেহে। সরু গলি সরু রাস্তা আমার নাম ধরে ডাকবে, লুকিয়ে রাখি মনের ফাটলে, ছিনিয়ে নেয় বাজখাই গলা। সোনার জলে ধুয়ে রাখি সুদূরের আহ্বান, তাকে অবিশ্বাসী করে তোলে করোনার কাল। শেষে কঙ্কালটাকেই ধরি শূন্যে, যদি শোঁ শোঁ বয় মরমিয়া বাতাস। সবশেষে কে নাম ধরে ডাকবে? পরিচিত কেউ যদি আমার নাম ধরে নাও ডাকে,
কিছু গাছ ও বৃক্ষলতা অন্তত ডাকবে, যাদের আমি পরিচর্যা করি সন্তান স্নেহে। সরু গলি, সরু রাস্তা আমার নাম ধরে ডাকবে। এঁদো ডোবা, খিড়কি পুকুর তো ডাকবেই, কেননা ওদের গল্প তো শুধু আমাকেই বলে। একবার তুলসী মঞ্চ ডেকে কানে কানে শুনিয়েছিল সন্ধ্যা প্রদীপ জ্বালতে আসা বধূটি কেন অকস্মাৎ শ্বশুর বাড়ি ছাড়ল। কাঁদালে তুলে রাখা নাঙল জোয়ালো বলেছিল কেন আমার মরদ বাবা তাদের লুকিয়ে লুকিয়ে স্নেহচুম্বন দিত বারে বারে। হাঁস মুরগি গরু ছাগল শুধু নাম ধরে ডাকে না, অতি বর্ষণে আমার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে বলে, কিছু একটা করো। একটা গোপন গর্তও নাম ধরে ডাকে, যেখানে লুকিয়ে রেখেছি আমার অভিমান, অশ্রু, ঘাম, মুদ্রা দোষ ও মেকআপহীন সাধনা। এবার কবিতা পড়বেন বনানী সিনহা। বনানী সিনহা কবিতা লেখেন, কবিতার সাথেই লেখেন গল্প। তার লেখা গল্প কবিতা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। আজকে আমরা বনানী সিনহার কবিতা শুনব। চলুন শুনি কবি বনানীর কবিতা। কবি ও সাহিত্যিক তাপস রায়ের অনুরোধে ওর পত্রিকা সুইনহ স্ট্রিটের জন্য কয়েকটা কবিতা পড়ছি। কবিতার নাম ডিফিট নয় স্ট্র্যাটেজি। ভার্মিলিয়ান রেডে সূর্য পশ্চিমে হাঁটতে শুরু করেছে। অনেকদিন পর হঠাৎ দেখা পরমাকে আজ যেতে দেব না। দুঃখের অমানিসায় যে শুনিয়েছে সূর্যোদয়ের গান, বুদ্ধি কি দিতে পেরেছি? এক ঝুড়ি হৃদয় ঝলসানো কথা বই তো কিছু নয়। এই মুহূর্তে ব্রিজের নিচে কত শত গ্যালন জলের জলকেলি আর মোড়া ভাঙা হাজারো ঢেউ। সন্তর্পণ পল্লবে দুলছে অজস্র বন্ধু হাওয়া, গাংচি লড়ে পানকড়ি মাছের আশায় ডুব। একসময় পরমা ভালোবাসার নাম ধরে কত ডেকেছে, তখন ভালোবাসারা আমার কাছে মরে ভূত। তার সন্তান প্রেমদের ধরে টেনে রিনা টিনা জুলিকে বেঁচেছি। এই গধূলির দোল উৎসবে নতুন করে জেগে ওঠার স্বাদ যাচ্ছে। ওর শেষ বাস চলে গেছে যাক, সময়ের বেরং ইচ্ছেগুলোকে ভুলে নারীর সঙ্গে চুপি চুপি আপোষ করে নেই। এটা মোটেও ডিফিট নয়, বলা যায় স্ট্র্যাটেজি, কারণ এতে কিছু ছন্দও থাকে। আমার দ্বিতীয় কবিতা পুরনো বাড়ি। আমার সেই পুরনো বাড়ি আজও একই রকম ভালোবাসি। সিঁড়ি ভেঙে উপরের ঘরে পৌঁছে আলমারি, নীল কপাট খুলে চোখের সামনে মায়ের ছবি। সারা বাড়ি এলোমেলো হাওয়ার সঙ্গে ভেসে আসে কিছু সুর। হেমন্তে পাতা ঝরার বেলি জুই টবে ফুটে, কৃষ্ণচূড়ার আঙুন রং জানালায় ছায়া ফেলে। জ্যোৎস্নায় ঘরে নীল বিছানা, কে যেন এক দিঘি রাতে সুখ স্বপ্ন। ভোরের শিশি ভেজা চড়ুই মশারির দড়ি নাড়িয়ে আজ একইভাবে উড়ে যায়। আমার তৃতীয় কবিতা রঙিন চশমা। ভিড় ঠেলে দুই বন্ধু রেল কামরায়, বিক্রেতার চিৎকার, রঙিন চশমা কিনুন, ভুলে যাবেন পুরনো ব্যথা। পাছে ধরা পড়ি জানলার বাইরে মুখ সিগারেটেরই মোড়াই। নিশি জাগা পাখিদের সাথে কত নিদ্রাহীন রাত কেটেছে, সঙ্গেই ব্যথারাও। পুরনো ব্যথারা সরে গিয়ে কখন নতুন ব্যথারা এসেছে। প্রাত্যহিক কর্মব্যস্ততার মধ্যে যদিও একটু আধটু ব্যথা কোণে কানে লেগে থাকে, তাই ছাতায় মুখ ঢেকে শিয়ালদা স্টেশন থেকে দুটি চশমা কিনলাম। এবারের কবি চৌধুরী নাজির হোসেন। কবি চৌধুরী নাজির হোসেন তার শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমান পেশা শিক্ষকতা। শিক্ষকতা পেশা হলেও তার নেশা কবিতা। চলুন এখন শুনি কবি চৌধুরী নাজির হোসেনের কবিতা।
আমার প্রথম নিবেদন মায়াজাল। পা রাখো যেখানে উথল সোহাগ নেই, আলো নেই, বৃষ্টি নেই, ধূসর দিগন্ত। প্রান্তরেখায় সেখানে দেহাত ঈশ্বর ধুলো মাখা হাতে পায়ে, অজাত অক্ষরহীন। ত্রাতা তুমি, ধ্যানমগ্ন স্থির, লোভাতুর মুক্ততায় হিংসার মায়াজাল পাতা, প্রশ্নহীন মৃত্যু ফাঁক। এমন হনন, এমনই হনন, এমনই ক্ষমতার ইতিহাস। দ্বিতীয় নিবেদন আড়ালটুকু সরে যায়। আমি এখনো জানি না, কিংবা জেনেও ভুলে গেছি, ছায়ারা কখন শরীরের থেকে বড় হয়ে যায়। কেনই বা সেই ছায়ার ভিতর মানুষ আইডেন্টিটি হারায়? কেন যে আজও ঐক্যের অভ্যাসে অন্ধকারকে থাপ্পড় মেরে সূর্যের বিবিধ হাত খুঁজি? নিকষ রাত্রি আরো নিকষ কালো হলে ছায়ারাও রূপকথার রাজ্য থেকে বাস্তবের রাজা হয়ে যায়। হায়, তখন স্বপ্নের ফুল ভাঙে, সকালের বিষম হাওয়ায় রূপকের আড়ালটুকু সরে যায়। আবার তৃতীয় নিবেদন হাওয়ার ঘুড়ি। বেড়া দেয়া চৌহদ্দি পার হলে হাওয়ারাও ঘুড়ি হয়ে যায়, দিগবিদিক করে কাঁটাতারহীন। ডানাতার রঙিন পাতাবাহার, লাল নীল সবুজ হলুদ ছোপ। প্রক্ষালনে আকাশের পাখি ছুঁয়ে যায় আলোক বিস্তৃত। ধোকারটা সময় যদি জানত, সুতোয় জড়ানো রক্তকরণ সঙ্গীন অধ হতো, প্রহরী নামাতো চোখ শিকারের থেকে। আকাশের দিকে চাও, তুমিও ঘুড়ি হবে, হাওয়ার ঘুড়ি ঘুরতে ঘুরতে তুমি সীমান্তহীন পৃথিবী দেখবে। আমার চতুর্থ নিবেদন কৃষক। জলের গায়ে যে হাওয়া ঢেউ তোলে, পাতার সঙ্গে যে হাওয়া নাচে গায়, আকাশের কানে যে হাওয়া সংলাপী, আমার শব্দের বাড়ি তেমন সমান্তরাল নয়। ত্রিভুজ বাগানে দীর্ঘ জমা ধুলো, ধস্ত চাঁদ চুমু খায়, যেভাবে রাত্রির গল্প শিশিরের জলে, ধানের শরীরে দুধ, ভালোবাসার শস্য ফলানো হাত হলে রদ ঝলমলে সকালে চায়ের চুম্বন কষ্টাক্ষরে লিখে একটি আত্মহত্যা। আবার শেষ নিবেদন কাঠামো। আলো এখন আলো না, নিকষ গভীর কালো অন্ধকার যেন। হৃদয় এখন জমাট বরফ, ঝরে পড়ার টুনটান শব্দ শোনে না। তবু আলো ফোটে, ভোরের আলিনা ঝরা শিউলি ঢাকা, মা এসে পুরোতে থাকে যেন এক একটি সন্তানের লাশ, কখনো কখনো মোড়া। সকাল সকাল বাবা যেত মাঠে, চোখে ভারত সাগরের ঢেউ, সেই ঢেউ থেমে যায় শস্য বাজার যাতে হলে। মাটিবন্দি হাতে ফাটা ফাটা রেখা, উপরেখা কপালের বলি রেখা, ভারতবর্ষের মানচিত্র যেন। আহা গণতন্ত্রের কাঠামো, হাতের তালু আর পায়ের পাতা থেকে রোদ, কতবার যে হয়ে যেতে দেখেছি, কতবার যে ঘরগুলো রাস্তা আর রাস্তাগুলো ঘর হয়ে গেল। নমস্কার। ছোট থেকেই লেখার অভ্যাস। বিভিন্ন বাণিজ্যিক ও লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে তার। উল্লেখযোগ্য কবিতার বই তোমার জন্য কত কথা। ঠিকই ধরেছেন বন্ধুরা, এখন কবিতা পড়বেন অতি উল্লেখযোগ্য কবি
অজন্তা রায় আচার্য। চলুন কবি অজন্তার কবিতা শুনি এখন। অপূর্ণ বৃত্ত। প্রেয়সী বিকেলে বৃষ্টি ঝরেছিল ফোঁটায় ফোঁটায়। অনেকটা খরার পর এমন বৃষ্টিধারা। মাটির বুক থেকে বেরিয়ে আসে সোঁদা বাষ্প। বারে বৃষ্টির দাপট, ভিজতে থাকে রাত। বৃষ্টি মাখে চোখে, বৃষ্টি মাখে মুখে, মাখে সারা শরীরে। বৃষ্টি ভিজে নির্ঘুম, বৃষ্টি আহত রাত। একসময় রাতের মুখে বাড়তে থাকে বলিরেখা। কখন নিশ্চুপ হয়ে যায় বৃষ্টি মুখরতা। তবু কিছু ফোঁটা জমা থাকে জীবন পাত্রে। আর থাকে অনিমেষ চেয়ে থাকা আকাশ পানে। বৃষ্টিকে ধরে রাখতে চেয়েছিল নিজের করে, যদিও জানতো এ বৃত্ত কখনো পূর্ণ হবার নয়। দ্বিতীয় কবিতা, নতুন ভোরের স্বপ্ন। একদিন এক ঝাঁক পরিযায়ী পাখি গা ভাসিয়ে দিয়েছিল নীল আকাশের গায়ে। তাদের পরিচিত উষ্ণ যাপন শেষে ঘরে ফেরার উদ্দেশ্যে। সামনে অভিজ্ঞ বয়স্কদের চোখ রাঙানিতে নব্যরা পেছনে। সমাজের যা রীতি, প্রতিবারের মতো সেই একই উপকূল, একই পাহাড় শ্রেণী, একই নদী ঝর্ণা পেরিয়ে তাদের নিজেদের দেশ ঠিক চিনে নেয়, একটুও নড়চড় না করেই। হঠাৎ একসার পাখি একদিন দলছুট ডানা মেলে দিল খোলা আকাশে, স্বাধীন নিজ খেয়ালে, নির্দিষ্ট কক্ষপথের সম্পূর্ণ বাইরে। ডানায় তাদের অন্য পরিযানের উড়ান। পূর্বের দিগন্ত রেখায় সূর্য তখন লাল। তাদের শরীরে এসে পড়ল নতুন সূর্যের অলৌকিক আলো। একে একে খুলে গেল সমস্ত আগল। কবষ্ণ বুক ভরে নেয় সাহসী বিশুদ্ধ মুক্ত বাতাস। পরিযায়ী পাখায় লাগে নতুন বাঁচার উল্লাস। ঠোঁটে তাদের নতুন ভোরের স্বপ্ন। নমস্কার। কবি সমিত কর্মকার বিজ্ঞানে স্নাতক এবং ইঞ্জিনিয়ার, কিন্তু তার মন সর্বদা কবিতায়। কবিতাই তার ভালোবাসা। লেখা প্রকাশিত হয় ছোট বড় বিভিন্ন পত্রপত্রিকাতে। এখন শুনব কবি সমিত কর্মকারের কবিতা। পরিবেশন করছি। আমার প্রথম নিবেদন, কি যেন কি হয়ে গেল। পথ ভোলা এক পথিক আমি, এসেছি পড়ে তোমাদের মাঝে। এ কোন রূপ দেখছি আজ, যে রূপ দেখিনি আগে। শীতের পরশ ছেড়ে আজ বসন্তে, বুঝতে পারিনি যা পেরেছি তা পরিবেশ দেখে। এ কোন রূপে গন্ধে মাতালে তুমি, পথ ভোলা পথিক আমি, মেতেছি সেই তালে। পথে যেতে যেতে কৃষ্ণচূড়া লাল ফুলে, পলাশের ফাগুন রঙে মাতালে যে তুমি। মন যে দোলা দেয় আজ এই বসন্ত, ভুলেছি সব পেয়েছি যে প্রেমের ছোঁয়া। এ কোন পথে আমি এসেছি তোমাদের মাঝে, আমি যে পথিক ভুলে গেছি সব, বসন্ত এসে গেছে। আমার দ্বিতীয় নিবেদন, বর্ষা তোমাকে চাই। বর্ষা তোমার জন্য এত আহ্বান, তোমার ভালোবাসা পেতে ভিজব। তুমি একটি ঋতু, আসো প্রতিবার। গ্রীষ্মের দাবদাহ শেষে স্বস্তির নিঃশ্বাস। বৃষ্টি ঝরা সকালে তোমার ভালোবাসা পাই। মনে প্রাণে নিজেকে ভিজিয়ে নিতে চাই। বহু জ্বালা যন্ত্রণার অবসান তুমি,
তুমি ঝরছো সারাদিন বৃষ্টি হয়ে, গাছগাছালি পেয়ে জল বেড়ে ওঠে সবুজে সবুজে, দাবদাহ শেষে মুক্তির আভাসে, কখনো জল থই থই রাস্তায় তোমায় মনে করে। তুমি বর্ষা, যখন ঝরবে বলো ঝরছ অঝরে, থাকে না কাঙ্ক্ষি থাকে না চিন্তা, তুমি শুধুই ঝরছ। আমার শেষ নিবেদন ভোরের ছোঁয়া। এসেছি শরৎ হিমেল হাওয়ায়, পড়ছে শিশির ভোরের বেলায়, রেডিওতে ওই কি বাজে, দেখো উঠোন অন্য সাজে, শিউলি ফুলের গন্ধে গন্ধে, মন যে এখন নাচে আনন্দে, মহালয়ের পুণ্য প্রাতে সব বাঙালির হৃদয়ে মাতে। নমস্কার। এতক্ষণ শুনলেন আজকের নির্বাচিত 5 জন কবির কবিতা। আজকে এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে নতুন 5 জন কবিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সুইন কবিতা টিউব চ্যানেলটি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।